Bra, la Babra, Tonson, Tanga, Tangabri, Agadi, Agamuta, Ruzumo, Sudaladra, Sudaladra, Abandon, Bajama, Amna, Bayu, Jabra, Ayamugre, Namuram, Adubudo, Imabadu, Namudu, Every Namai, Nagrau, Naduno, Every Adu, Every Subaju, আমি খ্রিস্টান ভাইদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা যত শীঘ্রই সম্ভব আপনাদের কীর্তন সমাপ্ত করুন। আমরা আমাদের মূল অনুষ্ঠান বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা কীর্তন সমাপ্ত করুন। আমরা আমাদের মূল অনুষ্ঠান আরম্ভ করতে যাচ্ছি। নিবেদন করছি। আমি সর্বপ্রথমে শিরোহ সম্মুখে বন্দনা জ্ঞাপন করছি। আজকে দান শুভ করছি বদানে মহামান্য সংঘ প্রধান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতি সুযোগ্য সভাপতি মশরিয়া জ্ঞান বিকাশ বিহারাধ্যক্ষ বিচিত্র ধর্মপতি পরম সদীয় বিজয়পতি মহাতের মহাদয় পান্তি এবং বন্দনা জ্ঞাপন করছি অনেক দূর দূরান্তর থেকে আগত পরম সদীয় পান্তিদের পাদ চরণে এবং আশীর্বাদ বিতরণ করছি পদ্ম পূজারী উপাসক উপাসিকা মণ্ডলীকে। আপনারা শ্রদ্ধা সহিত নীরবতা সহিতে মঙ্গলাচরণ শ্রবণ করুন। আমি মঙ্গলাচরণ পাঠ করছি। নমো তস্যাম ভগবতো অরহতো
Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Namo Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Yotanno Sinno Bharavo Jimorean Maran Musasenan Mahitim Vijetuam Sambodhi Maganti Anantayanoam Lopo Asamotang Panama Vibhuddhang Attatiyako Ayupato Nalarang Moko Apavesu Ujuko Mahaguam Dhammayan Santikaro Panitoam Viyanikutang Panamami Dhammam Sangho Adisuddho Bharadakiniyam Santi Endiyo Sabba Malapahinoam Gune Hine Kehiya Samidipatoam Arasavotang Panamami Sangham Ketena Tasavadena Satute Hotu Sampadam Ketena Tasavadena Sabaduka Vinasatuam Ketena Tasavadena Patuten Jayamangalani বিস্তারিত সভাপতি আশীর্বাদক প্রধান অতিথি বিশিষ্ট অতিথিবৃন্দের আসন গ্রহণ। তো সর্বপ্রথমে আজকের এই অনুষ্ঠানে আমি যারা সভাপতি প্রধান অতিথি বিশিষ্ট অতিথি এবং প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করবেন ওনাদের নাম ঘোষণা করব। আপনারা প্রত্যেক সকলেই সাধুবাদের সহিত সমর্থন করবেন। আমি আজকের এই শুভ নামশ্রেষ্ঠ করেন্সিবল নামসভায় সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিনয়ের সহিত বন্দনা নিবেদন করছি। বিশিষ্ট ধর্মপতি কবিরত্ন বলন্ত বিজয়ভূতি মহাতের অধ্যক্ষ মসজিদে জ্ঞান বিকাশ বিভাগ লোহাগড়া চট্টগ্রাম মহোদয়কে বিনয়ের সহিত বন্দনা নিবেদন করে আজকের এই সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য এই বিনীত বন্দনা জানাচ্ছি। তার সাথে সাথে আজকে আমাদের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান উনি এখনো আমাদের মাঝে উপস্থিত হন নাই। তো প্রধান না আজকের এই অনুষ্ঠানে আশীর্বাদকর আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনয়ের সহিত বন্দনা নিবেদন করছি। অন্তর্বর্তী সমগ্র বৌদ্ধবিহারের পরম পূজনীয় অধ্যক্ষ এতদ অঞ্চলের নন্দিত বরণ্য সাংঘিক ব্যক্তিত্ব পরম কল্যাণ মিত্র পদন্ত শ্রীমৎ প্রকাশী মহাতের মহোদয়কে। তার সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করার জন্য বিনয়ের সহিত বন্দনা নিবেদন করছি। পশ্চিম আন্দারমানিক শ্মশানভূমি ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ উদীয়মান সাংঘিক ব্যক্তিত্ব পদন্ত শ্রীমৎ শ্রদ্ধাপাল ভিক্ষু মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে প্রধান ধর্মদেশকের আসন অলঙ্কৃত করার জন্য বিনয়ের সহিত বন্দনা নিবেদন করছি। তার সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আমি বিনীতভাবে
আপনাদের সকলের সুপরিচিত, যিনি আত্মহিতের কথা চিন্তা না করে সরকারি চাকরিকে বিসর্জন দিয়ে পরহিতের কথা চিন্তা করে যিনি আজকে পরহিত জনগণের সেবায় নিয়োজিত আমাদের এই কাছের মানুষ পরিষদের সুযোগ্য চেয়ারম্যান সরকার বাবু সাকিম প্রমাণ মহোদয়কে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীত অনুরোধ। তা আজকে আমাদের মাঝে আরেকজন অন্তর্গ্রামেরই উজ্জ্বল নক্ষত্র, যিনি এই গ্রাম থেকে সর্বপ্রথম ফ্রান্সে গিয়ে নাগরিকত্ব পেয়েছেন, তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। ওনাকে পেয়ে আমরা অত্যন্ত ধন্য। অন্তর্গ্রামের এই সুসন্তান শ্রদ্ধেয় কাকা বাবু সুরজিৎ বড়ুয়া মহোদয়কে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সমাবেত সুখী সজ্জন মন্ডলী, সম্মানিত উপস্থিতি, আমাদের সভাপতি, প্রধান ধর্মবেশক, আশীর্বাদক এবং বিশেষ অতিথিবৃন্দের আসন গ্রহণের পালা ইতিমধ্যেই সমাপ্ত। তো ওনাদেরকে আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। আজকের এই অনুষ্ঠানের মান্যবর সভাপতি, পরম পূজনীয় বিচিত্র ধর্মপতি কবিরত্ন ভরত শ্রীমৎ বিজয়পুরী মহাতের অধ্যক্ষ জ্ঞান বিকাশ বিহার মৎস্যজিয়া লহরা চট্টগ্রাম মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অষ্টগ্রামের শ্রদ্ধাবান নায়ক বাবু পূর্ণচন্দ্র বড়ুয়া। তার সাথে সাথে আজকের অনুষ্ঠানের মানবর সভাপতি তার সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের প্রধান ধর্মবেশক পশ্চিম আজকের অনুষ্ঠানের চেয়ারম্যান আমাদের সুখে দুঃখের সাথে বাবু সাকিম প্রমাণ মহোদয়কে পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় কাকা লেমন বড়ুয়া এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করা আখাই বড়ুয়া। আপনারা অনেকেই হয়তো জানেন, আম বড়ুয়ার একক অর্থায়নে আমরা পরিষেবা এবং বিহার পরিচালনা কমিটি এবং পুরো গ্রামবাসী আয়োজনে দাদা সাধন করুন অর্থায়নে বছরে আমরা পরিষেবার দাম উদযাপন করছি। আজকে এই দাতা বাবু সাধন বড়ুয়াকে আমাদের বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তার সাথে ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র বিহার পরিচালনা কমিটির সম্মানিত অর্থ সম্পাদক বাবু তপন বড়ুয়াকে। এবং উদ্বোধনী ভাষণ পরিবেশন করছেন অত্র গ্রামের কৃষি সন্তান স্নেহের ছোট ভাই আপন বড়ুয়া। এখনই উদ্বোধনী ভাষণ পরিবেশন করছেন পরম পূজনীয় মাননীয় সভাপতি মৎস্যজিয়া জ্ঞান বিকাশ বিহারের পরম পূজনীয়
ধর্মপতি কবিরত্ন পরমশ্রদ্ধেয় বিজয়পতি মহাতেরা মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানের আশীর্বাদক অগ্রগতির সমগ্র বৌদ্ধবিহারের পরম পূজনীয় অধ্যক্ষ শ্রীমৎ প্রকাশ মহাতেরা মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক পশ্চিম আন্দামান সার্বভৌম ধ্যান কেন্দ্রের অধ্যক্ষ অনন্ত শ্রীমৎ সরকার ফালপিকু মহোদয় এবং আজকের বিশেষ অতিথিবৃন্দ পরম পূজনীয় অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ সমাগত সুধী সমাবেশ সকলের প্রতি আমার যথাযোগ্য বন্দনা নমস্কার ও শুভেচ্ছা জ্ঞাপন করে আমার পরিবেশন শুরু করছি। অর্থ দরকারি সমগ্র বৌদ্ধবিহার আমরা বৌদ্ধদের ধর্মীয় ঐতিহ্য সংস্কৃতি বিবেচনায় 1978 সালে প্রতিষ্ঠিত এই দরকারি সমগ্র বৌদ্ধবিহার 100 বছরের প্রাচীনতম বিহারগুলোর মধ্যে একটি। লামার কৃষিপাড়া সড়কের প্রায় মধ্যবর্তী দরকারি ভোরপাড়ায় মনোরম প্রাকৃতিক পরিবেশে এটি অবস্থিত। তৎকালে বসবাসরত অর্থবিহারের ভূমি দাতা প্রয়াত দাদা সতীশচন্দ্র বড়ুয়া, প্রয়াত দাদা অঙ্গরাজ বড়ুয়া, প্রেমরা বড়ুয়া, প্রয়াত দাদা সতীশচন্দ্র বড়ুয়া, তাপসী কুমারী বড়ুয়া, কুমারা বড়ুয়া, ওনারা এই বিহার নির্মাণ করার জন্য যে বিহারের ভূমি দান করেছিলেন। দান করার পর বসবাসরত গুটি কয়েক ধর্ম পিপাসু বৌদ্ধ পরিবারের ঐকান্তিক প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমের প্রতিষ্ঠা পায় এই বিহারটি। পরবর্তীতে 1990 সালে এই বিহার আবার পুনর্নির্মাণ করা হয়। আজকে উল্লেখ্য যে বিভিন্ন সময়ে এখানে অনেক কাব্য বৃক্ষ অবস্থান করে ধর্মীয় অনুকূলতা সৃষ্টি করে গেছেন। এছাড়াও বিগত 1985 সাল থেকে অত্যাবধি পর্যন্ত বিনয়শীল মৈত্রীপ্রিয় সর্বজনশ্রদ্ধেয় পরম কল্যাণ মিত্র বরন্ত শ্রীমৎ প্রকাশ মহাতেরা মহোদয়, যিনি বিহারের এই অধ্যক্ষ, তিনি গৌরব সহকারে অবস্থান করে নিরলসভাবে সকল বৌদ্ধদের মাঝে ধর্মসূচা বিতরণ করে চলেছেন। তো আজকের এই অনুষ্ঠানে আমি সর্বপ্রথমে স্মরণ করছি অত্র গ্রামের যারা প্রয়াত হয়েছেন। আমি যারা ভূমিদাতা নাম ঘোষণা করছি ওনারা সহ প্রয়াত শ্রদ্ধেয় দাদা ডাক্তার বঙ্কিম বিহারী বড়ুয়া, দাদা প্রবীন্দ্র বড়ুয়া সহ অত্র গ্রামের আত্মীয় দাদা আমার পিতা বাবু শক্তি বড়ুয়া সহ এখানে অনেক জ্ঞাতিগণ যারা পরলোক গমন করেছেন ওনাদেরকে হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি না। আজকের এই দান সভার পক্ষ থেকে তথা আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে অনন্ত অনন্ত ধর্মের দানময় ভাবনাময় শিবময় পুনরাশি ওনাদের উদ্দেশ্যে দান করব। এবং আমি স্মরণ করছি যারা অর্থ গ্রামের সুসন্তান, যারা বর্তমানে 6 জন আমাদের প্রান্তে নাগরিকত্ব পেয়েছে এই গ্রামের সন্তান, আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন। এবং আমাদের এই গ্রামের সন্তান দুবাইতে আছে, ওমানে আছে, বর্তমানে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে অবস্থান করতেছে। ওনাদের জন্য ওনাদের সকলের নিরোগ কামনা করে ওনারা যাতে সুখী শান্তিতে ওইখানে অবস্থান করতে পারেন, এর জন্য আজকে দান সভার পক্ষ থেকে আমরা আমাদের উদ্দেশ্যে পুণ্যদান করছি। সমাগত সুবিশা জনমণ্ডলী, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারাও আমাদের গ্রামের এই সুসন্তানদের জন্য পুণ্যদান করবেন। তো আমি অর্থ বিহার পরিচালনা কমিটির 2008 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি।
আমি যখন দায়িত্ব নিই সেখান থেকে সেই থেকেই অর্ঘ বিহারের জন্য অন্তত দায়িত্বগত যেন না হয়, ন্যূনতম আমার সাধ্যমত চেষ্টা করেছি এই বিহার উন্নয়নে যতটুকু করতে পেরেছি। হয়তো আপনারা সকলে অবগত আছেন। নিয়ে আমরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর মাননীয় চেয়ারম্যান প্রতিমন্ত্রী বঙ্গবীর বাহাদুর মহোদয়ের কাছে গিয়েছিলাম। সেখানে আমাদের এই বিহার খুবই জরাজীর্ণতা অবস্থা, এটা জানানোর পর এটা পুনর্নির্মাণে আমরা দাবি করেছিলাম। সেই দাবি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদের আশা পূরণ করেছেন। এর মধ্যে আজকে যিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন টুকুশিপাড়া ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান সহ যারা আজকের এই বিহার নির্মাণের প্রকল্পের সাথে জড়িত ছিলেন, সকলকে এই সকল দায়িত্বকে 3 শ্রেণীতে বিভক্ত করে আমরা 15,000, 10,000, 7,000 এভাবে বিভক্ত করে আমরা 6 লক্ষ টাকা শ্রদ্ধাদান নির্ধারণ করেছি। ইতিমধ্যে অনেকে দিয়ে ফেলেছেন, অনেকে দিচ্ছেন বা অনেকেই এখনো দেন নাই। আমি আমাদের প্রতি অনুরোধ জানাবো। তো এখনো আমাদের এই বিহার পূর্ণাঙ্গ হয়নি। বিহারের উত্তর পাশে এই আরেকটি কলাম অবস্থান করতেছেন, ওনাদের পক্ষ থেকে আমরা 1 লক্ষ টাকা সহযোগিতা পেয়েছি। আমি আবারও ওনাদেরকে পুণ্যদান করছি। টাকা বাবু সুরজিৎ বড়ুয়া উনি উপস্থিত হয়েছেন, উনি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। তো সুতরাং আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আপনারা অনেক পরিশ্রম করে অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের দান সবাই তথা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের এই দান উদযাপন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত জানাচ্ছি। এবং বিভিন্ন গ্রাম হতে আগত আমার শ্রদ্ধাবান জ্ঞাতিগণ এবং আমার স্থানীয় বিহারের জ্ঞাতিগণ, আমার মা বাবা ভাই বোন এবং সবাইকে আমার পুণ্যরাশি অর্পণ করছি। আমি বিশেষ কিছু বলবো না। আমি অত্যন্ত খুব কম সময় নিয়ে আমি এখানে এসেছি। আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে বিশেষ একটি কারণে। আমরা অত্যন্ত নিজেদেরকে গর্ববোধ করি। আজকে আমাদের দর্জুরি বন্যপাড়ার 6 জন ছেলে ফ্রান্সে ওখানে সিটিজেনশিপ পেয়েছে এবং আরেকটা জাপানে গেছে। আর আগামীতে একটা আমার ছোট ভাই ইঞ্জিনিয়ারিং করতেছে দিল্লি ইউনিভার্সিটিতে, আর একটা এখন ফ্রান্সে যাওয়ার উদ্দেশ্যে এখন তৈরি হচ্ছে। এটা সবাই আপনাদের আশীর্বাদ। আমি আজকে এসেছি আমার প্রবাসী বন্ধুদের কাছ থেকে আমি কিছু অনুদান গ্রহণ করেছি। সেই প্রবাসী বন্ধুদের অনুদানগুলো এই বৌদ্ধবিহারের জন্য দান করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। তাই আমি এসেছি। আমার অত্যন্ত সৌভাগ্য, অনেক বছর পর, প্রায় 15 বছর পরে আমি বৌদ্ধবিহারের পরিষেবার দানে উপস্থিত হতে পেরে নিজেকে আনন্দ গর্বিত বোধ করছি। প্রবাস জীবনে থেকে নিজের জ্ঞাতিদের অনেক জ্ঞাতিরা এখানে পরলোক গমন করছেন, তাদেরকে দর্শন করতে পারেনি। আমি না পারলেও তাদের উদ্দেশ্যে আমার জীবনের পুণ্যরাশি তাদেরকে উৎসর্গ করছি। এমনকি আমার নিজের পিতাকে আমি দেখিনি। সবার জীবন অর্থ হলে কি হবে, জ্ঞাতিদেরকে বঞ্চিত থাকে। আমি মনে করি মানুষ অর্থের জন্য বিদেশে চলে যায়, কিন্তু জ্ঞানীদের থেকে বঞ্চিত হয়। জ্ঞাতিরা অনেক জ্ঞাতি দর্শন, বড় দর্শন বলেছেন বুদ্ধ। যাই হোক, আমি বেশি লম্বা দীর্ঘায়িত করবো না। আজকে আমি প্রবাসী বন্ধুদের কাছ থেকে আমি 1,12,000 টাকা আজকে এই মন্দিরের জন্য দান করেছি। আমাদের প্রবাসী বন্ধুরা নিজেদের শারীরিক পরিশ্রমে ছোট ছোট অর্থ দিয়ে আমাকে শোভন করেছে। বন্ধু, আপনি কি আমাদের অক্লান্ত পরিশ্রমের এই পুণ্যরাশি আমাদেরকে অর্পণ করবেন? তাই আমি আজকে 1,12,000 টাকা কমিটির পক্ষ থেকে অর্পিত করেছি।
এবং আমরা 6 জনে আরো ডিসিশন নিয়েছি এই যে উত্তর দিকে যে আরেকটা কলম বের করার জন্য ওরা উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমরা বিশেষভাবে যা করে 5 লক্ষ 6 লক্ষ না দিতে পারলেও যত সম্ভব 3-4 লক্ষের মতো দেওয়ার জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি। আমরা ডিসকাস করেছি আমরা যেন এক একজন এক লক্ষ করে দিতে পারি। এবং ওরা বলছে মামা আপনি যাই বলেন, ওখানে আমার 2 ভাগিনা আছে, একজন সুমেশ একজন প্রমেশ, আরেকজন আমার কৃষ্ণ ভাই জ্ঞানপাল, তাকে ভানু করে রাখি, আরেকজন আমার চাস্ত ভাই রাকেশ বড়ুয়া, ও ইদানিং ওখানে লেখাপড়া করেছে, ফ্রান্সের মতো দেশে গিয়ে ও ডিগ্রি লাভ করেছে। এবার হোটেল ম্যানেজমেন্ট ফ্রান্সের থেকে পড়াশোনা করে ডিগ্রি লাভ করতে পারে না, আমার সান্নিধ্যে থেকে আমি তাকে এবার ও ডিগ্রি লাভ করেছে ফ্রান্সের সরকারের মাধ্যমে। সেটা অত্যন্ত গর্বের বিষয়। এত দূর দূরান্ত পাহাড়ি এলাকায় এই মাত্র অনেক দূরে আমরা এখান থেকে বের হয়ে আজকে ফ্রান্সে আমাদের নিজের স্থান ধরতে পেরেছি, অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তো আজকে এই বিহারে নির্মাণের জন্য আমরা যথাসম্ভব পরিশ্রমিক আমরা নিশ্চয়ই দেব। আর দুটি কথা আমার প্রান্ত ও বলছে আমি 60-70 হাজার যা লাগে তা আমি অনুদান দিব। তো আশা করি ওরা পারেন, ওদের জন্য আপনারা পুণ্যরাশি আপনাদের পক্ষ থেকে ওদের জন্য পুণ্য দান করবেন, যেন ওরা পারিশ্রমিক টাকা দিয়ে ওদের মাতা পিতা সবাই যেন সুখী হতে পারে, তাদের নিরোগ হতে পারে সে কামনা করবেন। বেশি কিছু না বলে আবারও পরম পূজনীয় ভিক্ষু সংঘ এখানে আগত আমার আত্মীয় জ্ঞাতিগণকে আবার প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে পরিসমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, মঙ্গল হোক। নগদ 2000 টাকা আমাদেরকে দিয়েছেন। আমরা আজকের এই সবার পক্ষ থেকে এবং জ্ঞানকর্মের কমিটির পক্ষ থেকে সৌদিয়াবান থেকে আবার নতুন বন্দনা জানাচ্ছি। अहं वन्दे पुंसरेण सह पञ्चशलं ब्राह्मणं व्यासामि अनुसङ्गत्व स्वयं वेदा ये भन्ते वेद्यन्ति अहं वन्दे पुंसरेण सह पञ्चशलं ब्राह्मणं व्यासामि अनुसङ्गत्व स्वयं वेदा ये भन्ते कार्यन्ते अहं वन्दे पुंसरेण सह पञ्चशलं ब्राह्मणं व्यासामि अनुसङ्गत्व स्वयं वेदा ये भन्ते। पदं समाजने पदं समाजने मध्य पमदत्तवीरमणि पदं समाजने साधु 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 शरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरतिं दत्तमत्तमदीनशिलं सम्पदीत। माननीय सभ्य गुणोत्तम भिक्षु संघगण सत्यवाचन पाठ করুন। नमो तस्मै भगवते अरहतो सम्मा सम्बुद्धस्सः। नमो तस्मै भगवते अरहतो सम्मा सम्बुद्धस्सः। नमो तस्मै
যেই মর্যাদা অর্জন করলেন, আসলে সভাপতি হওয়ার 10 টাকা শুধু বলতে পারে না, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি দেশে করব। তার মাঝে আল্লাহ মালিক থেকে শ্রদ্ধাপাল ভিক্ষুকে প্রধান ধর্মদেশকের আসন দিয়েছেন এবং যারা যারা ধর্মদেশনা করবেন আমরা খুব দূরে যাব, তো সময়ের পথে লক্ষ্য রেখে সেই দেশনাগুলো করে। আজকে আমি কথাই বলবো যে আমরা ধর্ম 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 করি, আসলে আমরা পরিষেবা আন্দোলন, অর্থ পরিষ্কার আন্দোলন, সংগ্রাম আন্দোলন, বিভিন্ন গান আছে, এগুলা ধর্ম আমরা জানি, কিন্তু বুদ্ধ বলেছেন প্রকৃত ধর্ম কি? ভগবান বলেছেন যে প্রকৃত ধর্ম হচ্ছে ঠাকুর কাছা বিনিয়োগ ব্রাহ্ম নামানার্থী, অর্থাৎ আমাদের প্রকৃত ধর্ম হচ্ছে চতুর আর্য সত্য ধর্ম।